নমস্কার। 2026 এপ্রিল এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের মাস ভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অর্থাৎ সাইন অ্যাকোয়ারিয়াস, ন্যাচারাল জোডিয়াকের যেটা 11th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আপনারা রাশি সাপেক্ষেও দেখতে পারেন, লগ্ন সাপেক্ষেও ফলো করতে পারেন, রাশি সাপেক্ষেও ফলো করতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস ঠিক কিরকম কাটবে, এপ্রিল মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে এপ্রিল মাসে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে এপ্রিল মাসে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে কি গ্রহ অবস্থান তৈরি হচ্ছে। কারণ যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহদের অবস্থান, মুভমেন্ট, সঞ্চার ইত্যাদির ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। গ্রহরা প্রতিনিয়ত একটা মুভমেন্টের মধ্যে রয়েছে। এই বিশ্ব সংসারে কোনো কিছুই স্ট্যাটিক নয়। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, রাশি লগ্নে পুরো মাস তো রাহু থাকছেই, সেখানে 10th এপ্রিল পর্যন্ত বুধও থাকছে। 10th এপ্রিল বুধ চলে আসবে তাদের সেকেন্ড হাউসে। মঙ্গল থাকছে এই মাসের প্রথম দুটো দিন কুম্ভ রাশিতেই, তারপর মঙ্গল চলে আসছে তাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে 2nd এপ্রিল মঙ্গল গোচর করবে। সেকেন্ড হাউসে শনি থাকছে পুরো মাস। এখানে প্রথম 14টা দিন 14th এপ্রিল পর্যন্ত তাদের সেকেন্ড হাউসে রবিও থাকছে। রবি সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করবে 14th এপ্রিল। আর সপ্তমে পুরো মাস থাকছে কেতু। শুক্র তাদের যোগকারক গ্রহ থার্ড হাউসে থাকছে 19th এপ্রিল পর্যন্ত। 19th এপ্রিল শুক্র তাদের চতুর্থ পতি হিসেবে চতুর্থে গোচর করবে এবং সেখানে বাকি মাসটা অবস্থান করে থাকবে। আর তাদের পঞ্চমে 5th হাউসে থাকছে বৃহস্পতি পুরো মাস। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে এপ্রিল মাসে এই গ্রহ অবস্থানের ভিত্তিতে, গ্রহ অবস্থানের ভিত্তিতে এপ্রিল মাসের তাদের যে মাস ভিত্তিক রাশিফল বা গোচর ফল, তা ঠিক কিরকম হবে সেটা কিন্তু আমরা এই গ্রহ অবস্থান থেকেই বুঝতে পারি। তো প্রথমেই শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিছু কিন্তু প্রতিকূলতা থাকছেই। তার কারণ রাহু কিন্তু তাদের রাশি লগ্নে থাকছেই এবং এর ফলে কিছু এমন কোনো ডিজিজ যেটা কিছুটা দীর্ঘমেয়াদী, যেটা সহজে সেরে যায় না, এই ধরনের ব্যাধিতে কিছুটা বিব্রত হতে পারেন। আকস্মিকভাবে কোনো ছোটখাটো চোট আঘাত লাগতে পারে এবং নার্ভের কোনো সমস্যায় আপনারা বিব্রত কিন্তু হতে পারেন এই মাসে। এছাড়া স্কিন অ্যালার্জি এবং স্কিনের সমস্যা এই মাসে হবারও একটা সম্ভাবনা থাকছে। চোখের সমস্যা থেকে অত্যন্ত সতর্কতা প্রয়োজন এই এপ্রিল মাসে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ এই মাসে। বৃহস্পতির আসপেক্ট তাদের আয় ভাবকে স্থিতিশীল রাখবে, সঠিক রাখবে। ব্যয় ভাব, ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, নিঃসন্দেহে প্রবল থাকছে, কিন্তু তাহলেও বলবো সেখানে কোনো বিশেষ প্রতিকূলতা বা জটিলতা থাকছে না। ইউজুয়ালি যে ধরনের ব্যয় হয় সেখান থেকে কোনো বিশেষ অর্থ নষ্ট বা অর্থদণ্ডের যোগ থাকছে না। যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যায় ভুগছেন, এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিলে বাকি 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। তবে কোনো কারণে কারুর প্ররোচনা বা কারুর ইনস্টিগেশনে তারা আকস্মিকভাবে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন বা কারুর এগেনস্টে কোনো স্যুট ফাইল করতে পারেন এই মাসে, সেখানে সতর্ক থাকতে হবে। দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। স্পিচ, আটারেন্স, উক্তি থেকে বিশেষ সতর্ক থাকতে হবে এই এপ্রিল মাসে। আপনাদের বাক্য প্রয়োগ আপনাদের কিছুটা নিজের লোকেদের সঙ্গে একটা ডিস্টেন্স বা দূরত্ব কিন্তু এই মাসে তৈরি করে দিতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা,
সন্তান সম্পর্কে কিছু স্বস্তি সুখবর এই মাসে পাবার বিশেষ সম্ভাবনা। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন সেখানেও এই মাস কিন্তু যথেষ্ট ফেভারেবল এবং শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত বা যারা শিক্ষার্থী বিদ্যার্থী স্টুডেন্ট, যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাস বিশেষভাবে অনুকূল থাকছে, ফেভারেবল থাকছে। তার মধ্যে লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ থাকছে। আপনাদের একটা জায়গায় আপনাদের মর্যাদা বৃদ্ধি এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, প্রবল সিদ্ধান্ত এই মাসের শেষ 2টি সপ্তাহে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার প্রবল সম্ভাবনা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য এবং স্বামী বা স্ত্রীর আকস্মিক স্বাস্থ্যহানির যোগ থাকছে। বিদেশ যাত্রারও কিন্তু যোগ থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা ডক্টর মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক। ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার পাবেন। যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরামর্শ দিয়ে থাকেন, ধারাবাহিকতার অভাব, বাক্য প্রয়োগের ভ্রান্তি আপনাদের বিব্রত করতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। কমিউনিকেশনে ঘাটতি, মিসকমিউনিকেশন বা একটা কমিউনিকেশন গ্যাপ কর্মজীবনে কিছুটা প্রভাব ফেলতে পারে আকস্মিকভাবে। এবং আমরা সাধারণত বাক্য প্রয়োগের মাধ্যমেই কমিউনিকেট করে থাকি, সেখানেও কিন্তু একটা সতর্কতার প্রয়োজন রয়েছে। সতর্ক থাকতে হবে কি বলছেন সেক্ষেত্রে। যারা সৃষ্টিশীল কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখি করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপন অ্যানিমেশনের জগতে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ। কর্মজীবনে নানাভাবে শুভ ফল পাবেন। লাস্ট 10 ডেজ কিন্তু অত্যন্ত শুভ বলেই মনে করা যায়। শুক্র অত্যন্ত শুভ ফল দেবে আপনাদের। গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের লাস্ট 10 ডেজে গার্হস্থ্য জীবন, পারিবারিক জীবনে সুখ শান্তি স্বস্তি বৃদ্ধি পাবে। নতুন করে গৃহবাহন লাভের যোগও শেষ 10টা দিনে কিন্তু থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল নয়, লাস্ট 2 উইকস অনুকূল, ফেভারেবল। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, শেষ 10টা দিন অত্যন্ত ইতিবাচক আপনাদের জন্য। যারা নতুন জব সার্চ করছেন, এই মাস কিন্তু আপনাদের জন্য শুভ। আপনাদের প্রচেষ্টা, নিজেকে এক্সার্ট করার ক্ষমতা বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রথম 2টি সপ্তাহ সংঘাতপূর্ণ, প্রতিকূল, কিন্তু শেষ 2টি সপ্তাহ ক্রমশ মসৃণতা এনে দেবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের শেষ 10টা দিন আপনাদের বিভিন্নভাবে সময়ের শুভ ফল আপনারা পাবেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু কিছু আনুকূল্য এবং ফেভার বিশেষ বিশেষ ক্ষেত্রে অতি অবশ্যই পাবেন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, লাস্ট 10 ডেজ আপনাদের জন্য শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শেষ 2টি সপ্তাহ নানাভাবে ইচ্ছা পূরণের যোগ এবং স্বস্তি আর সাফল্য। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ কোনো প্রতিকূলতা থাকবে না, বরং ইতিবাচক। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ফেভারেবল, নৈকট্য, প্রীতি, মাধুর্য বৃদ্ধি পাবে, তবে তাদের স্বাস্থ্যহানির যোগ থাকছে। লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান তৈরি হতে পারে এই মাসের শেষ 10টা দিনে। যারা লোন বা ঋণ নিয়ে বিশেষভাবে চিন্তিত, মানুষ যদি কোনোভাবে একটা হিউজ অ্যামাউন্ট লোন করে ফেলেন, সেটা কিন্তু
কোনোভাবেই সহজে কিন্তু তার সমাধান তৈরি হয় না। সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রসেস। কারণ বহু জাতক জাতিকা আসেন লোন বা ঋণের সমস্যা নিয়ে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো, যদি আপনারা এই মাসে কোনো প্লেজার ট্রিপে যেতে চান, ভ্রমণে যেতে চান, এই সমস্ত ক্ষেত্রে লাস্ট 10 ডেজ অত্যন্ত অনুকূল ভ্রমণের জন্য, প্লেজার ট্রিপের জন্য। লাস্ট 10 ডেজে আপনারা যেতেই পারেন বেড়াতে। কয়েকটি কালার এই মাসে আপনাদের জন্য প্রতিকারের মতো কাজ করবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মধ্যে হলুদ রং, সাদা রং এবং গোলাপি রং, এই তিনটে রঙকে ব্যবহার করতে পারেন। হোয়াইট, ইয়েলো এবং পিঙ্ক। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে 10 এপ্রিলের পর থেকে বাক্য প্রয়োগে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। তবে এই মাসের শেষ 10টা দিন তাদের পঞ্চমে বৃহস্পতি এবং চতুর্থের সক্ষেত্রস্থ শুক্র স্বস্তি এনে দেবে এবং শুভ বুদ্ধির মাধ্যমে স্বস্তি, সাফল্য এবং সন্তোষ নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।